সূরাটা বড়, সবচেয়ে বৃহত্তর যে সূরাটা, সেই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। এই বাকারার প্রথম রুকু থেকে, প্রথম অংশ থেকে আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর ভিতরে থেকে মুত্তাকিনদের কিছু কোয়ালিটি বয়ান হবে। এই মুত্তাকিনদের কিছু কোয়ালিটিগুলো একটা একটা করে আমি বয়ান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, মাহফিল শুনতে আসলাম, সবাই আমরা বলেন তো আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এই দিনের বেলায় অত্যন্ত কষ্ট করে হলেও আমরা দুনিয়ার দিনের বেলায় বাজেমজুরা ঈদগাহ ময়দানে আসতে বসতে পারলাম। বলা যায় না এখানে কার কথায় হেদায়েত হতে পারে। হেদায়েত দেওয়ার মালিক কে? কথা বলেন কে? মা বোনরা আমার কথা বলবেন না, কথাগুলো ভালো করে শুনুন। আমি আপনাদের সামনে যেই সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম কি? সূরা বাকারা। বাকারা মানে গাভী। আল্লাহ পাক একটা গাভীর নামে, গরুর নামে একটা সূরা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ কোন? গাভীর নাম সূরা বাকারা কোরআন শরীফের শুরুতে আনছেন, এবং সূরাতুন নাস, নাস মানে মানুষ, মানুষের সূরাটা সবচাইতে শেষে আনছেন। কারণটা কি? কারণটা হলো কিছু কিছু মানুষ আছে, মানুষের চাইতে গরুই আমাদের কাছে ভালো। কথা বলেন না কেন? কিছু কিছু মানুষ আছে মানুষের চাইতে গরুই ভালো। তার কারণ গরু কোনোদিন সুদ খায় না, গরু কোনোদিন ঘুষ খাইছে, গরু কোনোদিন জেনাব বিচার করছে না, গরু জেনাবি বিচার করে না। কিন্তু গরু একটা বাছুর তার মায়ের সাথে মিলন করে, এটা ওদের বাক বিচার নাই। আর আমাদের শরীয়ত থাকা সত্ত্বেও, কোরআন হাদিস থাকা সত্ত্বেও, রাসূলের সুন্নাত থাকা সত্ত্বেও আমরা ভাইরা আমার একে অপরের সাথে কিন্তু জেনার কাজটা করি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য গরুর চাইতে মানুষ যে ভালো তা না, মানুষের চাইতে গরুই ভালো। কিন্তু আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসাবে আমার আল্লাহ আমাদেরকেই বানাইছেন। সুবহানাল্লাহ কোন? ভাইরা আমার, এবং এমন একটা নবীর আমাদের উম্মত বানাইলেন, যেই নবীর নামটা শোনার সাথে সাথে মুসলমানের ওই মানুষটা আজকে সবুজ গম্বুজের নিচে ঘুমায় আছেন। নবী আমাদের জন্য এত কেন পাগল পড়া? এতই কেন আমাদের জন্য এতই পাগল পড়া? আমাদের জন্য এত কেন স্মরণ করছেন? নবী তো 63 বছর পর্যন্ত জিন্দেগি কাটাইলেন। 1500 বছর আগে নবী দুনিয়া থেকে চলে গেলেন। 1500 বছরের থেকে যাওয়ার পরে নবী একদিনও উম্মতের জন্য কান্নাকাটি করা বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ কোন? দাকায়েকুল নামক একটা কিতাবের মধ্যে দেখতে পেলাম, কিতাবের মধ্যে বর্ণনা আসছে, আপনারা ভালো করে শুনুন। কিতাবের মধ্যে আসছে যে রাসূল 1500 বছর আগে চলে গেছেন, তারপরেও আমাদের জন্য কান্নাকাটি বন্ধ করেন নাই। আমাদের জন্য, উম্মতের মুহাম্মাদের জন্য স্মরণ করতেছেন কবরে শুয়ে থেকে। ওই সবুজ গম্বুজের নিচে এখনো রাসূল আমার কান্নাকাটি করতেছেন। কিয়ামতের মাঠ যেই সময় কায়েম হবে, হাসরের মাঠ কায়েম হবে, সেই সময় সবার লাশটাও তোলা হবে, আল্লাহ রাসূলের লাশটাও তোলা হবে কবর থেকে। আল্লাহ রাসূলের লাশটা তোলার জন্য 3 জন ফেরেশতা নিযুক্ত হবে। হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল। জিবরাইল আমিন ডাকতে বলতেছে, ভাই ইসরাফিল আপনি তোলেন নবীজির লাশটা। ইসরাফিল বলতেছে, না ভাই আজরাইল আপনিই তোলেন। আজরাইল বলতেছে, না ভাই জিবরাইল এই লাশটা আপনিই তোলেন। আপনি সবসময় আল্লাহর কাছ থেকে ওহীগুলা আল্লাহ নবীর কাছে নিয়ে আসছেন, সবচাইতে সম্পর্ক আপনার সাথে একটু বেশি। সুবহানাল্লাহ বলেন না? আপনিই লাশটা তোলেন। যেই সময় জিবরাইল আমিন বলেন, আমি কবরের ঢাকনাটা, যেই সময় নবীজির কবরের ঢাকনাটা তুলতে গেলাম,
তোলার সাথে সাথে দেখি যে নবীজির কবরের ভিতরে কাফনের কাপড়ের ভিতরে কাদা পড়ে আছে, নবীজির চেহারার মধ্যে কাদা মাখানো। আমি জিবরাইল আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কতদিন হলো আপনার এই কবরের ভিতরে বৃষ্টির পানি পড়ছে, কতদিন হলো এই বন্যার পানিগুলো পড়ছে? আল্লাহ রাসূল ডাকতে বলে, জিবরাইল রে, তুমি আমার কবরের মধ্যে যেই কাদামাটি দেখতে পাচ্ছো, যেই পানিগুলো দেখতে পাচ্ছো রে জিবরাইল, এটা মূলত কোন দুনিয়ার কোন টিউবওয়েলের পানি নয় রে জিবরাইল, এটা দুনিয়ার কোন পুকুর পুষ্করির পানি নয়, এটা দুনিয়ার কোন নদী নালার পানি নয়। ও জিবরাইল শুনে নাও, আমি রাসূল, আমি 63 জিন্দেগি বছর পর্যন্ত অতিক্রম করার পর যে সময় আমি কবরের ভিতরে আসলাম, আমি উম্মতের মায়ায় এত মগ্ন ছিলাম, উম্মতের জন্য এতই পাগল পড়া ছিলাম, আমি রাসূল কবরে আসার পর আমি একদিনও কান্নাকাটি বন্ধ করি নাই। জোরে কান মারহাবা। ও জিবরাইল শুনে নাও, আমি যতদিন পর্যন্ত কবরের ভিতরে আসছি, এই কবরে আসার পরে আমি যতদিন পর্যন্ত কবরে শুয়ে আছি, আমি উম্মতের মায়া আমি কন্দর করে করে আমার চোখের পানিতে আমি আমার কবরের মাটিগুলো কাদা বানায় ফেলেছি। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও আমার আম্মা জানলা, আসুন, নবী আমাদের জন্য এখনো পাগল পড়া। ওই নবীর জন্য আমরা কি করলাম? আমরা নবীর মায়া একবার দরুদ শরীফ পড়লাম না। উম্মতের মায়া এতই, নবী যদি পাগল পড়া হন, ও উম্মতের দলেরা, ও উম্মতের দলেরা শোন, আমি নবীকে যদি স্মরণ করতে যাও, আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ো, তাহলেই আমার কি হক আদায় হবে। জোরে কথা কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, নবীজির হক হলো নবীর উপর বেশি বেশি দরুদ পড়া। ও আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে আসুন, এই জন্য প্রত্যেকটা মুসলমানের মুখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা প্রত্যেকটা মুসলমান নারীর উপরে কি ওয়াজিব হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন ভাইরা আমার, আমি আপনাদের সামনে এজন্য রাসূলের কিছু কথা আছেন এখানে। আমি আপনাদের সামনে যে সূরাটা আয়াত তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম কি? সূরা বাকারা। বাকারা মানে গাভী, গরু। এই গরুর নামে আল্লাহ পাক সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরা বাকারার ভিতরে 40টা রুকু আছে। সুবহানাল্লাহ কোন। এবং এই সূরার ভিতরে 286টি আয়াত আছে। এই সূরা বাকারা যদি কোনো বাড়িতে একবার তেলাওয়াত হয়, ওই বাড়ির ভিতরে 40 দিন পর্যন্ত শয়তান ঢোকে না। আর একটু আস্তে কর না সুবহানাল্লাহ। কয় দিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত। কয়বার পাঠ করলে? একবার। একবার পাঠ করলে 40 দিন পর্যন্ত শয়তান ঢোকে না। আর ঠিক মতো টেলিভিশন, বিসির লাইন, ডিশের লাইন এগুলা ঠিক মতো চালু রাখলেও বুঝি বাড়ির ভিতরে শয়তান আসে না। আসে কি আসে না? কথা বলে, আসে কি আসে না? আজ আমরা কোরআন শরীফ তুলে দিচ্ছি, ডিশের লাইন চালু করে দিচ্ছি, তেলাওয়াত বন্ধ হইছে, গান চালু হইছে। কথা বলেন না? ও আমার আম্মা জানরা, আর আমরা অনেক সময় মুখ দিয়া বলি, এত হুজুর পাইলা লাভটা কি? গজব নাজিল হয় না কেন? আমি তো প্রায়ই বলি, আমরা যাই লেপতে লেপতে, আর তোমরা আসো পারাইতে পারাইতে। এক বাড়ির মা ঘর নেপতেছে, আম্মা জানরা কথা বলবেন না, শোনেন। ঘর লেপতেছে, আর এক বাড়ির চ্যাংরা আইসা, ছেলেটা আইসা খালি পাড়ায়, কিরে আমি ঘর লেপতেছি আর তুই খালি পাড়াস, ঘর লেপা তো ঠিক হবে না। কথা বলেন ঠিক না? গোটা বাংলাদেশে মসজিদ মাদ্রাসা কম হয় নাই, গোটা বাংলাদেশে টুপিওয়ালাও কম হয় নাই, গোটা বাংলাদেশে দাড়িওয়ালাও কম হয় নাই। মনে রাখবেন, নেকির কাজ যত হইতেছে, গুনার কাজটা তার চাইতে ডবল হচ্ছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, সূরাটার নাম হলো সূরা বাকারা। গাভীর নামে আল্লাহ পাক সূরা নাযিল করে দিয়েছেন। আসুন একটু সামনের দিকে চলি, দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে কি বলেন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু আকবার বলেন। আলিফ লাম মিম এর অর্থ আমি জানি না, আমার হুজুররা বলছেন, বাবা আমরাও জানি না। তবে যতগুলো তাফসীর খুলিয়া দেখলাম সব তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, সুবহানাল্লাহ কোন। এর অর্থ আল্লাহ পাক ভালো জানেন ভাইরা আমার। তবে একজন মুফাসসিরিনে কেরাম বলেন যে আলিফতে আল্লাহ, লামতে জিবরাইল, মিমতে মুহাম্মদ, ইনি অনুবাদ করেছেন। ভাইরা আমার, কেন মুত্তাকিন বলা হয়, কেন মুত্তাকিনদের কোয়ালিটি কেন বয়ান করলেন? আল্লাহ পাক বলেন, এটা আমি কোরআন শরীফের ভিতরে সবচেয়ে একটা দাগ নাম্বার দিলাম। সব আয়াতেরই অর্থ আছে, বুঝবার মতো ক্ষমতা আমার বান্দাবান্দিকে দিয়েছি, কিন্তু আলিফ লাম মিম এর অর্থ আমার বান্দাবান্দিকে আমি বোঝার মতো শক্তি দান করি নাই। সুবহানাল্লাহ কোন। এর অর্থ আমি আল্লাহ ভালো করে জানি। ভাইরা আমার, আমাদের দেশের ছেলে মেয়েরা অনেক সময় প্রেম প্রীতি করে। প্রেম প্রীতির সময় এখন তো মোবাইলের যুগ, এখনো মোবাইলে SMS, গুগলে, এমনকি হোয়াটসঅ্যাপে, ইমোতে সার্চ দিলেই কিন্তু ভাইরা আমার এক প্রেমিক আর এক প্রেমিকাকে পায়। কিন্তু তৎকালীন যুগে, এই কিছুদিন আগের কথাই ধরেন, একটা খাতাপত্রে আমার বেটা, আপনার বেটি, আপনার বেটা, আমার বেটি, অনেক সময় চিঠি পত্রতে ভাইরা আমার চিঠি প্রেমিক প্রেমিকার কাছে চিঠি লেখা, যেমন নিচে ইতি দিছে M+P, M+B, B+T, তার কারণ প্লাসে প্লাসে বোঝে, প্রেমিক বোঝে, প্রেমিকা বোঝে, আর মানুষের বোঝার দরকার জোরে বলুন আছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম আমার বান্দা বান্দিকে বোঝার কোনো ক্ষমতা দেই নাই, এটা আমি বুঝি এবং আমার বান্দা মুহাম্মদ বুঝে, আমার প্রেমিক বুঝে, বান্দা বান্দির কোনো বোঝার দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহু আকবার বলেন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো রকম ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই। আছে? জোরে বলুন আছে? ও মুসলমান ভাইরা, দুনিয়ার কোন কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বর কি, আল্লাহর পয়গম্বরের উপরে যেই কোরআন শরীফটা নাযিল করেছেন, এর মধ্যে কোনো রকম সন্দেহ নাই, কোনো রকম ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো রকম ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মায়ের জাতি আমার শোনালেন, 1996 সালে বাংলাদেশের একজন ভাইরা আমার, ও আমার আম্মা জানরা, ওই বাংলাদেশে একজন মহিলা ছিল, তার নাম হলো তসলিমা। তসলিমা ওই আমাদের ওলামায়ে কেরামকে ডাকা বলছে, ওলামায়ে কেরাম রে, তোমরাই যে বলো কোরআন শরীফের মধ্যে ভুল নাই, তসলিমা বলছে কোরআন শরীফের মধ্যে বহুত ভুল লেখছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের মধ্যে ভুল আছে। তসলিমা নাসরিন একটা FRCS PhD করা মহিলা, ডিগ্রি পাস করা মহিলা, ইনি বলতেছে কোরআন শরীফের মধ্যে মেলা ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন না। এর মধ্যে কি ভুল আছে? নাই। তখন বাংলাদেশের হুজুররা, সব হুজুররা ডাক দিল, এই তসলিমা, কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় ভুল আছে বল। বলতেছে ওই জায়গায় ভুল। বলে কোন জায়গায়? পুরা কোরআন শরীফ পড়ছিস? বলে হ্যাঁ, পুরা কোরআন শরীফ পড়ছি। কোন জায়গায় ভুল বল। বলে ওই জায়গায় ভুল। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহু আকবার বলেন। এখানে পুরুষের ডবল, মহিলার অর্ধেক, এই জায়গায় বলে আল্লাহ ভুল লিখছে। নাউজুবিল্লাহ কোন না। এখানে বললে আল্লাহ ভুল লিখছে। বলছে তসলিমা, তারপরে কোন জায়গায় ভুল বল। ডাকদা বলতেছে ওই জায়গায় ভুল। কোন জায়গায়? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এর উর্দু তরজমা নেকা করো তুম ধো দো, তিন তিন, চার চার। সুবহানাল্লাহ কোন।
তোমার জন্য 4টা বিবাহ করা ফরজ পুরুষের জন্য, কিন্তু একটা মহিলার জন্য একটা বিবাহ করা হালাল। আম্মা জানরা ভালো করে শুনেন, অনেক সময় কিন্তু স্বামী এবং স্বামীর ভিতরে স্ত্রীর মধ্যে এই গোলমালটা লাগে দেখে এই বয়ানটা আমি করতেছি। আম্মা জানরা ভালো করে শুনেন। তখন তসলিমা ডাকতে বলতেছে বহু ভুল লাগছে কোরআন শরীফের মধ্যে। বলে কোন জায়গায়? বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এখানে আল্লাহ বলছে পুরুষের বিবাহ করতে পারবে 4টা, আমরা একটা পুরুষ নিয়ে আজীবন কাটাইতে হবে। এটা কোন জুলুম? আল্লাহ পাক কি জুলুম করছে? জোরে বলেন, জুলুম করছে? আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলেন ফাইন কিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান। সুবহানাল্লাহ। কোন ওয়াহিদ মানে এক, মহিলাদেরকে যে একটা নিয়ে আজীবন কাটাইতে হবে এটা তসলিমার এটা বলে না, খালি ওই জায়গায় বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, ওই জায়গায় যে একটা পুরুষ 4টে বিবাহ করতে পারবে ওই জায়গায় বলছে। তারপরে আর পরের আয়াত পড়ে নাই। বলছে তসলিমা বল তো শোন, তুই যদি 4টা বিবাহ করতে পারবি ঠিক আছে, তবে তোর গর্বে ঠিক আছে 4টা স্বামীর বিয়ে করলে ঠিক আছে, 4টা স্বামী রাত ভাগ করে নিলে তুইও বাঁচতে পারবি, কিন্তু তোর পেটের থেকে যে সন্তানটা হবে এই সন্তানটা কাকে আব্বা বলে ডাকবে? সলিমুদ্দিনে ডাকবে না কলিমুদ্দিনে ডাকবে না আব্দুর রহমানরে ডাকবে না আব্দুল গাফফাররে ডাকবে? সুবিধা না অসুবিধা? কথা বলেন না কেন? মহা অসুবিধা। খালি সুবিধা না, মহা অসুবিধা। কথা বলেন ঠিক না? মহা অসুবিধা। আম্মা জানরা ভুলেও এই কথা বলবেন না যে আল্লাহ পাক আমাদেরকে ঠকাইছেন। না, আল্লাহ পাক আপনাদেরকে যে ঠকান নাই সেই সুবাদে আমি আপনাদের সামনে আজকে সূরা বাকারার প্রথম রুকু থেকে মুত্তাকিনদের কিছু কোয়ালিটি আমি আপনাদের সামনে বয়ান করতেছি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য এই কিতাবটা পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলে মুত্তাকিন কারা? আমার আল্লাহ পাক নিজেই বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার বলেন। মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বকে বিশ্বাস করেছে তারাই হলো মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান মা বোনেরা ভালো করে শুনেন, গায়বকে যারা বিশ্বাস করবে তারাই হলো মুত্তাকিন। গায়বকে আমরা বিশ্বাস করেছি। গায়ব কি জিনিস? জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, ফুলসিরাতের দেখা যায় না, মিজানের পাল্লা দেখা যায় না, আল্লাহ রাসূলকে দেখতে পারে নাই, আল্লাহকেও দেখতে পারে নাই। এগুলা বিশ্বাস করার নামই হলো আলিমু কি ঈমানুল গায়ব বিল গায়ব। এই যে ব্যক্তি গায়বকে বিশ্বাস করবে তারাই হলো মুত্তাকিন। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা জবান খুলে বলুন তো আমার কি সন্তানাদি দেওয়ার মালিকটাকে? কথা বলেন কে? আমার আম্মা জানরা অনেক মা বোনে আছেন ওই কি পিসাবের দরবারে যায়া, পিসাবের দরবারে যায়া, ভণ্ড পীরের দরবারে যায়া বলতেছে বাবা একটা সন্তানাদি দেন, একটা সন্তানাদি দেন। জবান খুলে বলুন তো সন্তানাদি দেওয়ার মালিকটাকে? বাইরা বলছেন আল্লাহ পাকের কাছে না চায়া, ওই গায়বের কাছে না চায়া দুনিয়ার কোন পচা গাঙ্গা পুরুষের কাছে যায়, দুনিয়ার কোন নালায়েক গোলামের কাছে বাইরা আমার সন্তানাদি চাইলো। জবান খুলে বলুন তো সন্তানাদি দেওয়ার মালিকটাকে? ও মা বোনরা মোটেও কখনো আপনারা কোন ভণ্ডর দরবারে যায় আপনারা সন্তানাদির আদর করবেন না। ও আমার বন্ধুগণ শুনলেন, আম্মা জানরা শুনলেন, আপনাদেরকে একটু উপস্থাপনা না করলে আপনারা ভালোভাবে বুঝবেন না। আপনাদের মধ্যে একজন সাধারণ মা, ওই যে ভাইরা আমার 12 বছর পর্যন্ত বিয়ে হয়ে গেছে, সন্তানাদি হয় না, ওই ভণ্ডর দরবারে গেছে। ভণ্ডর দরবারে যায় বলে ও বাবা, ও বাবা আজ থেকে 12 বছর পর্যন্ত আমার স্বামীর সাথে বিয়ে হয়ে গেল, একটা সন্তানাদির মুখ আমি দেখতে পারি নাই, একটা সন্তানাদির ব্যবস্থা আমাকে করিয়া দেন। জোরে কোন নাউজুবিল্লাহ। ডাক্তার বলতে রে বেটি আমার বাড়িতে তুই খেদমত করতে থাক, আমার খেদমত করতে থাক, আমি তোকে একটা বেটার ব্যবস্থা করে দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার কি খেদমত করতে থাক, আমি তোকে একটা বেটার ব্যবস্থা করে দেব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বাইরা দেখতে
6 মাস পার হয়ে যায়, 6 মাস পর্যন্ত খেদমত করার পরে বেটিকে ডাকতে বলতেছে এদিকে আয়। বলে শোন, তোর বাড়িতে কি কোরআন শরীফ আছে? বলে হ্যাঁ আমার বাড়িতে কোরআন শরীফ আছে। বলে শোন, আমি যেই মেডিসিন দিব, যেই হাইড্রোজ দিব, এই মেডিসিন অনুযায়ী যদি কাজ করতে পারে তাহলে ভগবান তাকে একটা বেটার ব্যবস্থা করিয়া দেবে। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার শোনেন, বেটা বেটি দেওয়ার মালিকটাকে, কথা বলেন, রিজিক দেওয়ার মালিকটাকে। ভাইরা আমার, ও আম্মা জান্না, কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। যেই সময় এই মা ডাকতে বলতে যে বাবা কি করতে হবে বলেন? বলে মা, ও বেটি তোর বাড়িতে কি কোরআন শরীফ আছে? বলে হ্যাঁ আছে। কোরআন শরীফ খানা তুই নিয়ে যাবি, গোসলখানার ভিতরে নিয়ে যাবি। এই কোরআন শরীফকে গোসলখানার ভিতরে নিয়ে, কোরআন শরীফকে গোসলখানার ভিতরে নিয়ে, এই কোরআন শরীফকে ফিরার মতো বানায় গোসলখানার মধ্যে যেমন মানুষ ফিরা পায়রা গোসল করে, ওই রকম এই কোরআন শরীফকে ফিরার মতো বানায়া কোরআন শরীফের উপরে বলবি, বসিয়া তুই গোসল করবি। তোমার নাক না পাক না পাক যত পানি আছে এই কোরআন শরীফের উপর দিয়া বয়া গেলে ভগবান তোমাকে একটা বেটা দেবে। ও আমার আম্মা জান্না, যখন ওই মা ডাকতে বলছে যে বাবা ঠিক আছে তাহলে আমি এই কাজটা করব, তার কারণ একটা সন্তানাদের জন্য মা এতই পাগল পড়া, একটা বেটা বেটির জন্য মা এত পাগল পড়া। ও আমার বন্ধুগণ শোনেন, যেই মাত্র ওই বন্ড পীরের দরবার থেকে এই মহিলাটা আসছে, মহিলাটা শাশুড়ি আম্মা জিগাইল, ও কি বউ তুমি কই গেছিলা? ও বউ তুমি কই গেছিলা? বলে ও শাশুড়ি আম্মা শোনান, ও বৌমা শোনান, তুমি কোথায় গেছিলা? বলে অমুক দরবারে গিয়েছিলাম। বলে কি বলছে বল? ডাকটা বলতেছে আম্মা জান শোনান, আমি ওই ভন্ডর দরবারে গিয়েছিলাম, ওই ভন্ড আমাকে, ওই বাবা আমাকে এমন একটা মেডিসিন দিয়েছে। বলে কি দিয়েছে শোন? বলে এই কোরআন শরীফ উপর গোসল করলে ভগবান আমাকে একটা বেটা দিবে। শাশুড়ি আম্মা ডাকতে বলতে যে বৌমা খবরদার খবরদার, এই কাজটা তুমি করতে পারবে না। তার কারণ ওমাইয়া তাবাদদালিল কুফরা বিল ঈমানি ফাকাদ যাল্লা সাওয়া'আস সাবিল। যে ব্যক্তি কুকি ঈমানের বিনিময়ে কুফর অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন অনেক দূরের গোমরাহিতে চলে গেল। জোরে কান নাউজুবিল্লাহ। বৌমা খবরদার, এই কাজটা তুমি করতে পারবে না। ও আমার বন্ধুগণ, বৌমা মানে না, বলে না আমার একটা বেটার দরকার, যে করে হোক আমি কোরআন শরীফের উপর গোসল আজকে করবই। ও আমার মা বোনরা ভালো করে শোনেন, যেই মাত্র হঠাৎ করে একদিন ওই পাড়ার পূব মাথায় বেড়াইতে গেছে, এই মাত্র ওই কি বৌমা ঘর থেকে একটা কোরআন শরীফ বের করে নিয়ে, কোরআন শরীফকে বের করে নিয়ে গোসলখানার ভিতরে ঢেল দিয়া, যেই মাত্র কোরআন শরীফকে ভাইরা আমার এই ফিরার মতো বানাইয়া কোরআন শরীফের উপর বলবে, বসে আবার গোসল করলো। গোসল করার পর আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিবেন দেখেন, কত বড় শাস্তি দিতে পারেন। ও আমার আম্মা জানরা, খবরদার কখনো আপনারা কোরআন শরীফের সাথে বেয়াদবি করবেন না, আর যারা কোরআন শরীফ পড়ে তাদের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। আম্মা জানরা ভালো করে শোনান, এবং তার যারা ভিতরে কোরআন শরীফের কি হাত বা সিনা থাকে, ওই মানুষের সাথে কখনো আপনারা বেয়াদবি করবেন না। ভাইরা আমার, এই কোরআন শরীফের উপর যদি একটুকু গরম কি গবল লাগে, আপনারা কি কোরআন শরীফকে ঢেল দিয়া ফেলাই দিবেন? কথা বলেন, কি করবেন? সুন্দর করে এই কবরটা মুছিয়া আল্লাহর কোরআনকে চুমা দিয়া বলবে এটা হাযা কালাম রাব্বি, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। ভাইরা আমার, আল্লাহর কালামকে যেমন ঢেল দিয়া ফেলাই দিবেন না, একজন উলামায়ে কেরাম আপনাদের তালিবুল কোরআন নুরানি হাফিজা মাদ্রাসার সন্তানাদি যদি একটা ভুল করা বসে, একটা ওস্তাদ যদি একটু ভুল করা বসে, আপনারা ওই ভুলকে না ধরিয়ে একটু সংশোধন করিয়া কোরআন শরীফের উপর যেমন করে গোবরটা মুছিয়া পুরা কোরআন শরীফকে বুকের মধ্যে জড়ায় নিছেন, বাপজিরা আমার, আম্মা জানরা বুকের মধ্যে জড়ায় নিছেন, তেমন করে ওর ভুলগুলো একটু মাফ করে দিয়া পুনরায় আবার ওই হাফেজ এবং ওই তালিবুল ইলমকে বুকে জড়ায় নেন। জোরে কথা কোন ঠিক না ভাই? এই জন্য কোরআন শরীফ
শরীফের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না গো ভাইজান। ও আম্মা জানরা, কোরআন শরীফের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। আমি আরজ করতেছিলাম, মহিলা যেই মাত্র কোরআন শরীফ পড়ে বসার সাথে সাথে গোসল করলো, গোসল করার সাথে সাথে জবান খুলে বলুন তো, আমার আল্লাহ কি শুধু ছোটখাটো শাস্তি দিতে পারে? কথা বলেন, ছোটখাটো শাস্তি দিতে পারে? ভাইরা আমার, কত বড় শাস্তি দিয়ে দেয়। একটু ভালো করার জন্য আম্মা জানরা, কোরআন শরীফের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, কোরআন শরীফের সাথে কোনোদিন গাদ্দারি করবেন না। ও আমার বন্ধুগণ, যেই মাত্র এই কোরআন শরীফের উপর মহিলাটা গোসল করছে, গোসল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা শুকরের পরিণত বানাইয়া দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান মা বোনেরা ভালো করে লক্ষ্য করুন, যেই মাত্র এই বৌমা অর্থাৎ এই শাশুড়ি আম্মার বেটা দূরবর্তী থেকে সফর করে আসছে, আসার পরে মাকে ডাকতে বলতেছে, মা কই তোমার বৌমা কই? বলে তোমার বৌমা কোথায় আমি তো জানি না। দেখ ওই যে ঘরের মধ্যে বসা আছে, নাই ঘরের মধ্যে নাই। ভাইরা আমার, ঘেট কি ওই কি গোসলখানার দরজা খুলে দেখে, গোসলখানার ভিতরে একটা শুকর বসে আছে। জোরে কর নাউজুবিল্লাহ। শাশুড়ি আম্মা বুঝতে পারলো ওই যে অমুক দরবারের দিকে আসছে, কোরআন শরীফের উপর গোসল করার সাথে সাথে তাকে একটা কি বেটা দেওয়া হবে। সেই সুবাদে কোরআন শরীফের উপর গোসল করার কারণে শুকর বানায় দিছে। ও আমার বন্ধুগণ, এবার শাশুড়ি আম্মা ডাকতে বলতেছে, ও বেটা শোন, ওই যে গোসলখানার ভিতরে যে কোরআন শরীফের উপরে ওই যে কুশোয়ার শুকরটা বসে আছে, ওটা হলো তোর বউ। নাউজুবিল্লাহ বলেন না, ওটা তোর বউ। ওটা আমার বউ মানে? বলে হ্যাঁ, একটা বেটার জন্য, একটা বেটির জন্য তোর কি তোর বিবি, তোর বউ কোরআন শরীফের উপর বসে গোসল করছে। বলে না ভাইরা আমার, যখন ছেলেটা দৌড় পড়ে যায়, একটা গুলি, একটা পিস্তল নিয়ে আসে, যেই মাত্র গুলি করার জন্য ধাপার দেওয়ার জন্য রেডি হয়েছে, তখন বলতেছে, বাবা শোন, ওকে আর গুলি করিস না রে। ও যে ই করছে, অবমাননা করছে, কোরআন শরীফের উপর গোসল করছে, ওর শাস্তি দুনিয়ার কোনো মানুষ দেয় না। ওর শাস্তি দিছে কে? কথা বলেন কে? বলতে যে বেটা, ওকে আর গুলি করা লাভ নাই, ওর শাস্তি ওরে দিয়ে দিছে। ভাইরা আমার, শাশুড়ি আম্মা দৌড় পড়ে যায়, গোসলখানার ভিতরে একটা লাথি দিয়া ওই কি শুকরে ফলায়া দিয়া আল্লাহর কালামকে ভাইরা আমার বুকের মধ্যে জড়ায় নিছে। ওমাইয়া তাবাদালিল কুবরা বিল ঈমানি ফাকাদ যাল্লা সাওয়া'আস সাবিল। জোরে কোন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি ঈমানের বিনিময়ে কুফর অর্জন করছে ভাই, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে ব্যক্তি অনেক দূরের গুমরাহিতে চলে গেছে। জোরে কথা কোন ঠিক না ভাই? যে ও আমার আম্মা জানরা, ভালো করে শোনান। এই জন্য আমি বলে যাই, মা কবরের আযাব দেখা যায় না ভাইরা আমার, বিল গায়ব। আমি আরজ করতেছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ভাইরা আমার, যে ব্যক্তি গায়বকে বিশ্বাস করবে তারাই হলো মুত্তাকিন। জোরে কথা কোন ঠিক না ভাই? ঠিক। জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, আল্লাহকে দেখতে পারে নাই, কবরের আযাব দেখতে পারে নাই। ভাইরা আমার, এটার নাম হলো আলিমুল গায়ব, অর্থাৎ বিল গায়ব। গায়বের উপর যে ব্যক্তি বিশ্বাস করবে তারাই হলো মুত্তাকিন। জোরে কথা কোন ঠিক না ভাই? ভাইরা আমার, তবে আমরা দুনিয়াতে চাক্ষুষ প্রমাণ কবরে আযাব দেখা যায় না ঠিক, কিন্তু আল্লাহ পাক অনেক নজির দেখায় দিয়েছে। কোন মানুষের কবর ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে, আবার কোন মানুষের কবর লাশটা কিন্তু একবারে অক্ষত থাকে। জোরে কথা কোন ঠিক না ভাই? ঠিক। আবার কোন মানুষের লাশটার ভিতর থেকে সুগন্ধিময় আমার আল্লাহ সুগন্ধি বের করিয়া দেন। জোরে কথা কোন ঠিক না ভাই? ঠিক। ও আমার আম্মা জানরা, এই আপনাদের এই রংপুর এই কাউনিয়ার একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করছি। রংপুর এই কাউনিয়ার একটা ঘটনা ভাইরা আমার, সাধারণ একটা মা বিয়ে হওয়ার পর থেকেই 6 মাস নয় 14 বছর ঘর সংসার করার পর দেখতে পাইলো সাংসারিক অবস্থা, তার স্বামী মারা গেছে। হঠাৎ করে যেই সময় স্ত্রীটাও মারা গেছে, মারা যাওয়ার পরে এই মহিলার কবর থেকে আমার আল্লাহ সুগন্ধি বের করে দিচ্ছেন। জোরে কোন সুবহান।
কেন আম্মাজানরা আপনাদের এলাকার কথাই আমি বলছি, রংপুর কাউনিয়ার ঘটনা। কেন বলে দিচ্ছেন? এত সুগন্ধিময় কেন দান করছেন, সুগন্ধি কেন বের করে দিচ্ছেন? এর মধ্যে রহস্য আছে না নাই? আম্মাজানরা ভালো করে শোনেন। এই ব্যক্তি, এই মহিলাটা শোনেন, জীবনে কোনোদিন চুগলখড়ি করে নাই। এক নাম্বার, 4টা গুণ ছিল। এই মহিলাটা কোনোদিন জ্ঞান হওয়ার পর থেকে তাহাজ্জুদ গুজার কি তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ কন্যা। এই মহিলাটার 3 নাম্বার গুণ হলো এই মহিলাটা স্বামীর ইতাআত করেছে। সুবহানাল্লাহ কোন স্বামীর খেদমত করেছে। 4 নাম্বার গুণ হলো এই মহিলার, ও আম্মা জানরা, 4 নাম্বার গুণ হলো এই মহিলাটা ইসলামের পরিবেশে থাকতো, পর্দাপোশিদায় থাকতো। এই রংপুরের কাউনিয়ার ঘটনা আমি আপনাদের সামনে বয়ান করতেছি। এবং একটা রাতের কি একটা রাত শুনলাম এই মহিলার কি কবর থেকে এতই কেন সুগন্ধিময় কি খুশবু আসতেছে, কেন আসতেছে? বাইরে আমার ইতিহাস তালাশ করে দেখা গেল, বাইরে আমার তালাশ করে দেখা গেল এই মহিলাটা যেই মাত্র বিবাহ হয়েছিল, সন্তানাদি নাই, একটা সন্তানাদি নাই, স্বামী মারা গেছে, বউ মারা গেছে। বউ মারা যাওয়ার পর থেকে তার কবর থেকে সুগন্ধি বের হচ্ছে। কেন বের হচ্ছে? বাইরে আমার তাশকিল তালাশ করে বোঝা গেল যে এই মহিলাটা আসলে বিবাহর পর থেকে নিয়ে কোনো ইশকাল করে নাই, কোনো টুবাক্য করে নাই। তার কারণ এই মহিলাটা যে স্বামীর সাথে বিবাহ হয়ে গিয়েছিল, এই মহিলা ওই পুরুষটা ছিল ইন্নিন। ইন্নিন ওলামায়ে কেরাম বলেন ভাইরা আমার, ইন্নিন মানে ভাইরা আমার হিজলা। তার মধ্যে কি সঙ্গম করার মাধ্যমে, মেলামেশা করার মাধ্যমে কোনো ভাইরা আমার প্রতিক্রিয়া তার ছিল না। এই পুরুষ মহিলাটা যেই মাত্র বিবাহর পর থেকে স্বামী হলো ইন্নিন। ইন্নিন মানে ভালো করে বোঝেন হিজলা। তারপরে কোনোদিন টুবাক্য করে নাই, বলতেছে না জীবনে বিবাহ সাথীটা একবারই হইছে। আমি ভাইরা আমার ধৈর্য ধারণ করছে। ধৈর্য ধারণ করার পর এই মহিলাটা ভাইরা আমার সবুর অবলম্বন করছে। সবুর অবলম্বন করার কারণে এই মহিলাটা কি মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ ডাকদা বলে, শোন শোন শোন, একটা হিজলা মানুষের সাথে পুরুষের সাথে বিবাহর পরনে, ইন্নিন মানুষের সাথে বিবাহর কারণে তুই মানুষের সাথে প্রকাশ করিস নাই, এক রাইখা বাপের বাড়ি যাস নাই, তারপরে খেদমত করছো, যা আমি আল্লাহ তোকে এমন একটা মানুষ বানাইবো তোর কবর থেকে আমি আল্লাহ সুগন্ধি খুশবু দান করব। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য ও আমার আম্মা জানরা কখনো এগুলোর থেকে পরিহার করবেন। এই জন্য আপনার স্বামী যদি দুর্বল থাকে কোনোদিন কি করবেন না, কারো কাছে প্রকাশ করবেন না। রাইখা দা ভাইরা আমার, অন্য জায়গায় কোনোদিন বিয়ে বসবেন না। এগুলো যদি নিযুক্ত থাকেন আমার আল্লাহ অবশ্যই আপনাদেরকে মাফ করে দিবে। এমনকি এই রংপুরের কাউনিয়ার এই ঘটনাকে আপনাকে আমার আল্লাহ উপলব্ধি করাই দিতে পারে। ধরে কথা কোন ঠিক না ভাই? ঠিক। ও ভাইরা আমার শোনেন, আম্মা জানরা ভালো করে শোনেন। এই জন্য কবরের আযাব দেখতে পারি না। ও আমার আম্মা জানরা, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি না, আল্লাহকে দেখি নাই, ফুল সিরাতকে দেখি নাই। এগুলাকে বাইরে আমার এগুলোর উপর ঈমান আনাই, বিশ্বাস করা হলো ঈমানের কোয়ালিটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করবে তারাই হলো মুত্তাকিন। জোরে কোন মারহাবা। তারা কি? তারাই হলো মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ প্রতিষ্ঠা করবে তারাই হলো মুত্তাকিন। জোরে কোন মারহাবা। ও আমার আম্মা জানরা, নিজেরা নামাজ কায়েম করুন, আপনার সন্তানাদেরকে দেন নামাজ কায়েম করান, আপনার সন্তানাদেরকে নামাজের তাকিদ দেন। আম্মা জানরা রে, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আপনাদের মতো সাধারণ একটা মেয়ে মানুষ, যুবতী মহিলা, বিয়ে শাদী হয় নাই, আম্মা জানরা, যুবতী বোনরা ভালো করে শোনেন। এই মহিলাটা এতই ভাইরা আমার ইসলাম ধার্মিক ছিলেন, পাঞ্জেগানা নামাজ ঠিকঠাক মতো আদায় করত, ইসলামের যত হুকুমত আহকাম আছে সব কিছুগুলো
মানতো। ভাইরা আমার ও আম্মা জানরা, এই মহিলাটার নাম ছিল ভাইরা আমার, এই মহিলাটার নাম ছিল কি ফাতেমাতুজ জোহরা, এই মহিলাটার নাম ছিল ফাতেমা। এই ফাতেমা ভাইরা আমার আল্লাহ পাকের কাছে তিনটা দোয়া করলো, মাবুদ আমি তোমাকে ভুলি নাই, তোমাকে ভুলি নাই। জ্ঞান হওয়ার পর থেকে তোমার রাস্তায় আমি প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, প্রত্যেকদিন তাহাজ্জুদের মুসাল্লায় আমি দাঁড়ায় যাই। আল্লাহ আমি তো তোমাকে ভুলি নাই, তুমি আমাকে ভুলিও না। জোরে কোন মারহাবা। ও আমার আম্মা জানরা, এই ফাতেমা যেই সময় তিনটা দোয়া করলো আল্লাহ পাকের দরবারে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি। 1 নাম্বার দোয়া কি দোয়া করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, মাবুদ আমার যেই বাড়িতে বিবাহ হবে ওই বাড়িতে যেন 1 নাম্বার টেলিভিশন না থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার দোয়া করছে, মাবুদ আমি নামাজ আদায় করি, আমার যার সাথে বিবাহ হবে সে যেন পাঞ্জেওয়ালা নামাজিওয়ালা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, মাবুদ যে ব্যক্তির সাথে বিবাহ হবে তার যেন সুন্নতি দাড়িওয়ালা হয়। মারহাবা কোন। কয়টা গুণ? 3টা দোয়া করলো। দোয়াগুলো ভালো না খারাপ? কথা বলেন। 1 নাম্বার দোয়া কি? যেই বাড়িতে আমার বিবাহ হবে ওই বাড়িতে যেন টেলিভিশন না থাকে। সুবহানাল্লাহ কোন। 2 নম্বরে যার সাথে বিবাহ হবে সে যেন পাঞ্জেওয়ালা নামাজিওয়ালা হয়। 3 নাম্বার যার সাথে আমার বিবাহ হবে সে যেন তার যেন সুন্নতি দাড়ি থাকে। মারহাবা কোন। তার মানে সুন্নতি দাড়ির কথা বলছে এখানে। সুন্নতি দাড়ির কথা হলো এদিকে 1 মুষ্টি, এদিকে 1 মুষ্টি, এদিকে 1 মুষ্টি, এটা হলো সুন্নতি দাড়ি। কথা বলেন ঠিক না? অনেক মানুষ এখানে রাখা এদিক সেদিক ভাইরা আমার কাটিং ফাটিং করে, এগুলা কিন্তু সুন্নতি দাড়ি না। কথা বলেন ঠিক না? কিন্তু এই মহিলাটা দোয়া করতেছে আল্লাহ 3 নাম্বার দোয়া, যার সাথে বিবাহ হবে তার যেন সুন্নতি দাড়িওয়ালা হয়। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার দেখতে দেখতে মহিলাটার বিয়ে হয়ে গেল। ভাইরা আমার কয়েকদিন পরে সাথে সাথে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর এবার বাসর করে ঢুকছে, বিবি বসে আছে। যার সাথে বিবাহ হয়েছে ওই পুরুষটার সাথে যেই মাত্র ভাইরা আমার একেবারে রাতের বেলা ঘরের ভিতরে ঢুকছে। 1 বোতল খাইছে, আর 1 বোতল বগল তলায় নিয়ে ঢুকছে। জবান খুলে বলুন তো মহিলার দোয়া কি কবুল হয়েছে? কথা বলেন। কবুল হয়েছে? কবুল হয় নাই। 1 বোতল খাইছে আর 1 বোতল বগল তলায় নিয়ে আসছে। বলুন তো কি? মদ খাইছে। বাইরে আমার মুখে দাঁড়িয়ে নাই, সাথে সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করলো, মাবুদ আমি তোমাকে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ দিয়া স্মরণ করি, প্রত্যেকদিন তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যাই। মাবুদ তুমি তো আমার কি দোয়া কবুল করো নাই। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো নাই। ও আমার বন্ধুগণ, এই মহিলাটা দেখতে পাইলো, ফাতেমা দেখতে পাইলো তার মুখের ভিতরে দাড়ি নাই, তার মুখের ভিতরে দাড়ি নাই। 1 নাম্বার। 2 নাম্বার তো স্বামীটা মদ খায় ঘরের মধ্যে ঢুকছে। 3 নাম্বার ডাকতে বলতেছে, বানি স্বামী আমার আসেন, মইতে যাই নামাজ পড়া আছে। দুইজনে 2 রাকাত করে শুকরিয়াতার নামাজ আদায় করে নেয়। ও বানের স্বামী আমার, আর গতকালকে তো আমার শরীর আপনার জন্য হারাম, স্পর্শ করা হারাম ছিল। কবুল যখন পড়লাম আমার শরীর আপনার জন্য কি হয়ে গেছে? আমার শরীর আপনার সাথে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। ও পানের স্বামী আমার আইসেন, যাই নামাজ পড়া আছে। দুইজনে 2 রাকাত করে নামাজ পড়ে আল্লাহ পাকের শুকরিয়াতার নামাজ পড়ে নিয়ে আসেন। বলে বিবির শোন, খবরদার আমাকে নামাজের কথা বলতে পারবি না। আমি 40 বছরের আগে নামাজ আদায় করতে পারবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার 40 বছর কিসে বাঁচতে পারবে? এই গ্যারান্টি সিওরিটি আছে? এই গ্যারান্টি সিওরিটি তার নাই। ও আমার মা বোনরা ভালো করে শোনেন, যেই মাত্র স্বামীকে ডাক দে বলে পারে স্বামী আমার আছেন, 2 রাকাত করে নামাজ পড়ে নেয়। 2 রাকাত করে নামাজ পড়িয়া নিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। ডাক দে বলে শোন, 40 বছরের ভিতরে আমাকে নামাজের কথা বলতে পারবি না। ও আমার বন্ধুগণ, এবার যে সময় মহিলা শুকরিয়াতার নামাজ আদায় করার পর আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, মাবুদ
উম্মত আমার কি হয়ে যায় এত বছর পর্যন্ত তোমার জিকির করলাম বিবাহ করার জন্য দোয়া করলাম আল্লাহ তুমি তো দোয়াটা কবুল করো নাই আল্লাহ তাই বলে আমি হাল ছেড়ে দেই নাই যেই মাত্র ভাইরা আমার নামাজ শেষ হয়ে গেল এবার বাসর ঘর হয়ে গেল এবার মহিলাটা শেষ রাতে রাত 3টার সময় উঠে বলে পারে স্বামী আমার ওঠেন ওঠেন জলদি করে ওঠেন একটু তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যান ডাক্তার বলতেছে খবরদার আমাকে ডাকবি না আমি না বলছি 40 বছরের আগে আমি নামাজ আদায় করব না জোরে কর নাউজুবিল্লাহ ভাইরা আমার ও আম্মা জানরা ভালো করে শুনেন যেই মাত্র এই মহিলাটা ভাইরা আমার শুনেন দিনের দাওয়াত নামাজের দাওয়াত দেওয়ার সাথে সাথে ভাইরা আমার যেমন একটা মহিলাকে যেই সময় বলতেছে পানের স্বামী আমার ওঠেন ওঠে না এই নতুন বিবি একটু ভাইরা আমার শীতের দিন একটু চোখের মধ্যে পানি দেওয়ার সাথে সাথে ভাইরা আমার শুনেন এই স্বামী যে এত বড় বড় চোখ করে রাগান্বিত হইছে আমার আল্লাহ ওই সময় আর সে মহল্লায় বসে বসে কুদরতি হাসা হাসেন মারহাবা আমার আল্লাহ কুদরতি হাসা হাসেন ও ভাইরা আমার শুনেন ও আম্মা জানরা আপনি যে নাকি নামাজ আদায় করান আপনার স্বামীদেরকে কি আদায় করার জন্য একটু ফজরে ডাকুন ওরা উঠে একটু নামাজ আদায় করান আম্মা জানরা শুনেন আপনার স্বামী যে সময় উঠবে না আপনি একটু ঠান্ডা পানি দিয়ে আপনার চেহারায় আপনার স্বামীর চেহারায় লাগায়া দেন যেই মাত্র আপনার স্বামী আপনার উপর রাগান্বিত হবে ওই সময় ওই সময় আমার আল্লাহ আপনাদের এই খেলা দেখে আমার আল্লাহ কুদরতি হাসা হাসে আম্মা জানরা যে সময় মহিলাটা কি ভাইরা আমার নামাজের তাকিদ করলে স্বামীকে যে সময় উঠাইতেছে স্বামী ওঠে না যেই মাত্র স্বামী একেবারে একটা লাথি দিয়া খাটনির পায়ের সাথে লাগাইয়া দিল কপালটা খাটনির পায়ের সাথে যা লাগা ফিঙ্কি দিয়া রক্ত যেই সময় ঝরতেছে রক্ত ছোটার সময় সাথে সাথে ভাইরা আমার ওই কি ফাতেমা একেবারে কপাল থেকে একটু রক্ত নিয়ে রক্ত মাখা হাত আমার আল্লাহর কাছে ডাকতে বলতে যে মাওলা তুমি নামাজের জন্য যখন কপাল থেকে রক্ত বের করলা তাই বলে আমি নামাজ কি ছেড়ে দেই নাই হাল ছেড়ে দেই নাই ওগো আমার আল্লাহ 100% বিশ্বাস তুমি নামাজের জন্য যখন আমার কপাল দিয়ে তুমি রক্ত ঝরাইছো আমার 100% বিশ্বাস আমার এই দাওয়াত তুমি অবশ্যই কবুল করবা জোরে বল সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার ও আমার আম্মা জানরা ভালো করে শুনুন এই জন্য আপনার ছেলে পিলেদেরকে আপনার স্বামীদেরকে আপনার নাতি বুদ্ধিদেরকে নামাজের তাকিদ দেন আম্মা জানরা শুনলেন যে সময় এই মহিলাটা ফাতেমা এই সময় নামাজের দাওয়াত দিল নামাজ তো আদায় করল না তাহাজ্জুদ গুজার ইনসান এই মহিলাটা ভাইরা আমার নামাজ আদায় করার পর আল্লাহ পাকের কাছে দোয়া করলেন দোয়া করার পর ডাকতে বলতেছে মাওলা আমি হাল ছেড়ে দেই নাই তুমি আমার দাওয়াত অবশ্যই কবুল করবা ও আমার বন্ধুগণ যেই মাত্র ফজরের নামাজের পর সেই সময় আবার ডাকতেছে ওঠেন পানের স্বামী আমার ফজরের আযান দিয়েছে এবার ওঠেন বলে না আমি এবার উঠতে পারবো না খবরদার 8টার আগে আমাকে ডাকবি না ভাইরা আমার শুনেন 8টার সময় যেই সময় উঠিয়ে যেই সময় একটা লুঙ্গি কাঁধে করে নিয়ে ওই গোসলখানার ভিতরে যায় আর ভাইরা আমার একটা সেফ প্লেট নিয়ে এই গালের মধ্যে যেই সময় ভাইরা আমার ক্লিন সেভ করতেছে ক্লিন সেভ করাতেছে ডাকতে বলে ও পানের স্বামী আমার ফজরের নামাজ আদায় করার নাই তাতে কিছু হয় না পানের স্বামী আমার নবীর ওয়াদা যে ব্যক্তি কি গালের মধ্যে খুল লাগাইলো ওই ব্যক্তি যেন আমার নবীজির কলিজার মধ্যে খুর লাগাইলো জোরে কান নাউজুবিল্লাহ আম্মা জানরা রে অনেক আম্মা জানরা আছেন আমার কি ভাই জানরা দাড়ি রাখতে আপনারা ইশকাল করান ইশকাল করবেন না গো মা একটা সুন্নাতের বিনিময় আমার আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে জান্নাত দিব আমার নবীজি ভাইরা আমার তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আছে আল্লাহ নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ যে ব্যক্তি এই ফিতনা ফাসাদের জামানায় একটা উম্মতি সুন্নতের পাবন্দী হতে পারবে সুন্নাতকে আকিয়াত হতে পারবে আমি নবী
নবী বলে গেলাম রে, তার আমল নামায় 100টা গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় লেখা হবে। ও আম্মা জানরা শোনেন, এই জন্য আমার ভাই জানরা, আমার আব্বা জানরা যদি কখনো দাড়ি রাখে আপনারা কখনো মন খন্ড হবেন না গো মা। হয়তো পারে হযরত কি হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্নাতের কারণে স্বামী স্ত্রী উভয়কে আমার আল্লাহ জান্নাতের ফয়সালা দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার শোনেন, আমি আরজ করতেছিলাম গো ভাই, এই জন্য আমার আম্মা জানরা ভালো করে শোনেন, কখনো কি করবেন না, আমার বাপজিদেরকে দাড়ি রাখার একটু তাকিদ দেন, ভাইজানদেরকে একটু দাড়ি রাখার তাকিদ দেন। একটা সুন্নাতকে আপনি মানাইতে পারেন, আপনিও জান্নাতি, আমার ভাইও আব্বা জানরাও জান্নাতি। জোরে কথা কোন ঠিক না ভাই ঠিক? এই জন্য একটা সুন্নাতের পাবন্দি করার জন্য একটু ইশকাল করান, দাওয়াত দেন, দাওয়াত দিলে আপনিও সওয়াব পাবেন, উনিও সওয়াব পাবে। এই জন্য দাওয়াতের কাজটা বেশি বেশি চালান। আম্মা জানরা রে আসুন একটু সামনের দিকে চলে। এই ফাতেমাতুজ জোহরা যে সময় দিনের দাওয়াত দিতে গেল, সকালবেলা ভাইরা আমার কি মানলো না, হঠাৎ করে দেখতে বলতে যে বিবি এক কাপ চা দে, আমি একটু অফিসে যাব। অফিসে চলে গেলাম চা খায়া। ভাইরা আমার একটু চাটা খারাপ হইলে একটু চুলের মুঠি ধরে কি মার শুরু করে দেয়। আম্মা জানরা কি দিকদর্শন আমি তোদেরকে দিয়ে দিতেছিলাম, ওয়াইকিমুস সালাহ ওয়াইকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে যারা তারা হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। আর মুত্তাকিন মানুষ কখনো গুনার কাজটা করতে পারে না, স্ত্রীদেরকে টর্চার করতে পারে না। আপনার স্বামীকে যদি নামাজি বানাইতে পারেন, আপনার স্বামীকে যদি মুত্তাকিন বানাইতে পারেন, আপনার স্বামীকে যদি পরহেজগার করে বানাইতে পারেন, ওই স্বামী কোনোদিন আপনাদের উপরে টর্চার করবে না। জোরে কথা কোন ঠিক না ভাই? যে আমার আম্মা জানরা শোনেন, এই ফাতেমা যেই সময় কি করলেন, বলল ঠিক আছে ভাই চলে যাও, চা খায়া চলে গেছে। হঠাৎ করে ভাইরা আমার তাবলীগ জামাতের ইশকি তাশকিলের কারণে ভাইরা আমার ওই কি অফিসের মধ্যে হেডকোয়ার্টার অফিসের মধ্যে গেছে। ভাই আপনি তো আসরের নামাজটা পড়ে নাই, মাগরিব আসরের নামাজটা আমাদের মসজিদে পড়বেন। বলে আপনারা কোথা থেকে আসছেন? বলে আমরা কাকরাইল মসজিদ থেকে আসছি। আপনারা তাবলীগ জামাতের লোক, গেট আউট, বের হন, অফিস থেকে বের হন, যান এখান থেকে। ভাইরা আমার এই তাবলীগ জামাতের লোক কয়েকটা দল নিয়ে আবার ওই অফিসার বড় অফিসার যিনি হেডকোয়ার্টারে চলে গেছে। স্যার আপনার কি পিএস, আপনার ওই যে অমুক অফিসার কিন্তু ওই ইমরান ওই অফিসার কিন্তু কি আসরের নামাজটা পড়ে নাই। স্যার একটু বলে মাগরিবের নামাজটা ইমরানকে আমাদের মসজিদে পড়াইতে বলেন, কটার মসজিদে পড়াতে বলে ঠিক আছে। ভাইরা আমার শোনেন, এবার থাকতে বলো ও ইমরান স্যার আপনি আজকে মাগরিবের নামাজটা কটার মসজিদে পড়বেন? বলে হ্যাঁ ঠিক আছে পড়ব। ও আমার বন্ধুগণ, স্যারের নির্দেশ মোতাবেক কটার মসজিদে নামাজ পড়বে। এই ইমরান বাড়ি চলে যায়, বাড়িতে যায় বলতে যে বিবি রে দে এবার টুপিটা দে, পাঞ্জাবিটা দে। বলে ও সময় আবার পাঞ্জাবি দিয়ে কি হবে, টুপি দিয়ে কি হবে? বলে নামাজ পড়বে যাবো। বিবি এই সময় খুশি হয়ে গেছে, ফাতেমা খুশি হয়ে গেছে। বলে ফাতেমা খুশি হোস না, খুশি হোস না, খুশি হওয়ার কারণ নাই। আমি তো আমার আল্লাহকে, তোমার আল্লাহকে খুশি করার জন্য আমি নামাজ পড়তে যাচ্ছি না, আমার চাকরি ঠিক রাখার জন্য আমি নামাজ আদায় করতে যাচ্ছি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন বাহারে দিন বাহারে দুনিয়া বাহারে নাম, বাহারে দিন বাহারে দুনিয়া বাহারে নাম। আল্লাহ আল্লাহ করদা বায়াদ ওয়াস সালাম, আল্লাহ আল্লাহ করদা বায়াদ ওয়াস সালাম। তুমি লৌকিকতাকে দেখানোর জন্য, চাকরি ঠিক রাখার জন্য তুমি নামাজ পড়ো, এই নামাজ তোমাকে একদিন আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেবে। জোরে কথা কোন ঠিক না ভাই? ভাইরা আমার সাথে সাথে মাগরিবের নামাজ পড়ে গেল। ভাইরা আমার এবার মাগরিবের নামাজের পর 6 নম্বরে তাশকিল করলো, বয়ান হলো। বয়ান করার পর বলে ভাই ইমরান তুমি তিন চিল্লার নাম লেখাও। তিন চিল্লা সুবহানাল্লাহ বলেন না, বলতেছে শুনেন ও তাবলীগ জামাতের ভাইরা আপনাদের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমি তিন চিল্লা, আমার কি ছুটি আছে? বলে ঠিক আছে আমি অফিসারকে বলবো ভাই। বলে যদি ছুটি দিয়ে দেয় তাহলে কি আপনি যাবেন? বলে ইনশাআল্লাহ যাব। বলে কয়
ইনশাআল্লাহ বলেন। বলে না ইনশাআল্লাহ বলা লাগবে না, আমি যাবো। বলে শোনেন, ওই অফিসারের কাছ থেকে 3 মাসের ছুটি আপনার মঞ্জুর করায় নিয়ে তারপরে আসছি। জোরে কোন মারহাবা। ভাইরা আমার চলেন চলেন, ডাকটা বলতেছো তবলিগ জামাতের ভাইরা রে, এই মনে করেছো তোমাদের তাশকিলের কারণে, তোমাদের কি দাওয়াতের কারণে আমি ইমরান কি আল্লাহর রাস্তায় নাম লেখাইলাম না? আমার বাড়িতে একটা তাহাজ্জুদ গুজারি মহিলা আছে রে, আমার বাড়িতে একটা কি পাঞ্জেগানা নামাজিওয়ালা আমার বিবি আছে রে। এই নামাজি, এই আমার কি বিবির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার আল্লাহর রাস্তায় নিয়ে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার শোনেন, যখন সাথে সাথে যেই সময় এই ইমরান বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর বিবিকে ডাকতে বলতেছে, বিবি রে দে এবার টুপিটা দে, পাঞ্জাবিটা দে, গাঠুরিটা বান্ধা দে, এবার জুতাটা পরিষ্কার করে দে। বলে ডাকতে বলে স্বামী আমার, ও সময় আবার গাঠুরি দিয়ে কি হবে, পাঞ্জাবি টুপি দিয়ে কি হবে? বলে কথা বলিস না, তুই যে প্রত্যেকদিন তাহাজ্জুদের মুসল্লায় আমার জন্য কান্নাকাটি করে করে কি দোয়া করে শোন, মনে আছে? বলে কি মনে থাকবে? ওই তো নামাজের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর রাস্তায় প্রতিষ্ঠিত করার কারণে তোর কি কপাল দিয়া রক্ত বের করে দিয়েছিলাম, তুই তাও ক্ষান্ত হস্তায় প্রত্যেকদিন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া আমার জন্য দোয়া করতি রে। ও ফাতেমা, তোর কি শরম নাই? তোর চা বানানোর জন্য একটু খারাপ হয়ে গেছিল, চুলের মুঠি ধরে আপনি মার দিয়েছিলাম, স্টিম রোলার তোর বুকের উপর চাপায়া দিয়েছিলাম রে ফাতেমা, মনে আছে? বলে শোন, তুই যখন আমার জন্য এত দোয়া করিস, আজ কান্নাকাটি করা লাগবে না, তোমার স্বামী এখন থেকে আমার আল্লাহর রাস্তায় প্রতিষ্ঠিত হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার অনেকগুলো কথা আছে ভাই। যেই সময় এই ইমরান যেই সময় ভাইরা আমার ওই চিল্লা দেওয়ার জন্য 40 দিন পার হয়ে যায়, 40 দিনের মাথায় ভাইরা আমার আমি সব ডাকতে বলতেছে, কে গো খেদমত করার জন্য আসো কে? বলে হ্যাঁ আমি আসি। খেদমত মানে রান্না করা, খেদমত মানে কিন্তু পাউটে বানা, এই খেদমত মানে রান্না করা। এই মাত্র রান্না করতে গেছে ফরিদ নতুন মানুষ, 40 দিনের মাঝে 39 দিনের ভিতরে খেদমত করা নাই, সিরিয়াল আসছে এবার ফরিদের রান্না করার পর। এবার যেই সময় এই ফরিদ লম্বা রান্না করতে যায়, লবণ একটু কম হইছে, আর এক সাথে একটু জায়গা থেকে লবণ একটু কম হইছে, ভাইরা আমার লাগবে 1 চামচ, মাইরা দিছে 3 চামচ। তরকারিটা খাওয়া যাবে? জোরে বলেন খাওয়া যাবে? তরকারিটা খাওয়া যাবে না। সেই সময় যাতে যাতে ভাইরা আমার সাথী ভাইরা সব মানুষ খাইতেছে, ইসলামের ভিতরে আসে কোন মানুষ যদি কোন আম্মা জানরা যদি রান্না করে দেয়, ওই তরকারিটা হোক যে কোনো জিনিস ওটা ভুল ধরা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইরা আমার রাসূলকে রান্না বাড়ি করে খিলাইছেন, জীবনে কোনোদিন আমার রাসূল রান্না করার ভিতরে কোনোদিন ভুল টুটি ধরে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও আমার আব্বা জানরা, আমাদের মা রান্না বাড়ির মধ্যে কখনো ভুল করবেন না। মা আমার তো ভালো করে রান্না করার জন্য চেষ্টা করে। জোরে কথা কোন ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার শোনেন, আম্মা জান যেই সময় দোয়া করলেন, ভাইরা আমার শোনেন, এবার ফরিদ যেই সময় কি করলেন, ফরিদ এবার ওই যে ভাইরা আমার 39 দিনের মাথায় কি রান্না করার পরে লাগবে 1 চামচ মাইরা দিছে, 3 চামচ, এত লবণ হইছে খাওয়া যায় না। ভাইরা আমার ফরিদ এবার যেই সময় খাইতে যায়, দেখতে পাচ্ছে যে এত লবণ, ফরিদ কিছু বলে না, সাথী ভাইরা কিছু বলে না, চোখ থেকে ঝরঝর করে বন্যার মধ্যে পানিগুলো আসতেছে। হাইরে একটু চা বানানোর ভিতরে একটু চিনি কম হইলে একটু কত কি মার দিয়েছি বিবি রে, আজকে এত লবণ বেশি হইছে। কোনদিন কেউ কথা বলে নাই, কোনদিন কেউ কথা বলে নাই। ও আমার আম্মা জানরা, এই সময় সাথে সাথে এই ফরিদ বাসায় আসছে, বাসায় এসে গেটের মধ্যে লক করছে, কে গো বাড়িতে আছে নাকি?
নাকি? ভাইরা আমার সালাম প্রদান করে অনেক লম্বা কথা সংক্ষেপ করলাম বাবা। ঘরের মধ্যে আসলো, ঘরের ভিতরে আয়সা সালাম মুসাফা করছে। আব্বা জানলা রে ও আম্মা জান পর করে আয়সা বিবির সাথে আপনারা হ্যান্ডশেক করেন, সালাম বিনের পরে মুসাফা করেন, কোলাকুলি করেন। তারপর তাই বিলা কিন্তু চ্যাংরা প্যাংরার সাথে জানাও সামনে করেন না, মাইন্ড করবে জোরে কথা কোন ঠিক না ভাই? ঠিক। এখনকার পোলাপান কিন্তু ভাইরা আমার ক্লাস 4 এ পড়ে, তারপরে কিন্তু ভাইরা আমার ওই রুহের জগতে থেকে দেখা রুহুটা বাতি হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এই জন্য চ্যাংরা প্যাংরার সাথে মুসাফা করবেন না, মোলাকাত করবেন না। দেখতে বলে বিবি শোন দেখ তোর স্বামীকে কেমন দেখা যায়। বলে শোনেন আপনাকে এখন হাফ মৌলবি দেখা যায়। জোরে কোন মারহাবা। ও পারে স্বামী আমার শোনেন আপনাকে 40 দিন পর্যন্ত চিল্লাই কাটাই দিয়েছেন, আপনার কি অসুবিধা হয় নাই? বলে না বিবি রে শোন এত সোনার মানুষ আমি দেখি নাই। ওই সোনার মানুষ তো আর হয় বাবা আপনাদের এই কি তালিমুল কোরআন নুরানি হাফিজি মাদ্রাসার মধ্যে। আম্মা জানলা রে শোন 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 জীবনে কোনদিন কি এই কি ইসলামের আলো দেখিস নাই? আমার বেটা আপনাদের বেটা কোনো কি মানুষ আলেম না, হাফিজ না, কারি না, মুহাদ্দিস না, মুফতি সাহেব না। আম্মা জানলা রে শোন শোন কে তো সোনার মানুষ। এই তো এই কি তালিমুল মাদ্রাসার মধ্যে গঠন করা হবে, এখান থেকে একটা নতুন প্রতিষ্ঠান হইছে। আম্মা জানলা রে ভালো করে শোনেন, এই মাদ্রাসার ভিতরে লেখাপড়া করানোর জন্য, মাদ্রাসায় একটা ছেলেকে হাফেজ বানানোর জন্য, একটা ছেলেকে আলেম বানানোর জন্য একটু মাদ্রাসায় ফিকির করেন, একটা মাদ্রাসার মধ্যে ছেলে পেলেদেরকে ভর্তি করে দেন। হয়তো পারে আপনার এই ছেলের কারণে আপনার নাতিপুতি করার কি আলেম হাফেজ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং বাবাকে জান্নাতে যাই কি অনুমতি দিতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ও আব্বা জানরা আম্মা জানরা ভালো করে শোনেন, এই জন্য তালিমুল কোরআন নুরানি হাফিজ মাদ্রাসা গঠন করা হয়েছে, এখানে নির্মাণ করা হয়েছে নতুন প্রতিষ্ঠান নেওয়া। এই জন্য আমি তোদেরকে বলে দেই খালি